দর্শক, আপনারা জানেন যে আজকে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, খুবই হৃদয় বিদারক ঘটনা। এখন পর্যন্ত সর্বশেষ সব মিলিয়ে 16টি মৃতদেহ পাওয়া গিয়েছে। আর বলা হচ্ছে যে বাসের যাত্রী ছিলেন 43 জন। তাহলে 16 জন যদি যাত্রী মরদেহ পাওয়া যায়, আর ধরলাম 7-8 জন বলা হচ্ছে যে তারা জীবিত উদ্ধার হয়েছে, সাঁতরে উঠেছে, আমরা যা ফুটেজে দেখেছি। ধরলাম 10 জন, তাহলে 16 আর 10 26, আরও 18 জন মানুষ তাহলে কোথায় কিভাবে গেল? তারা কি হারিয়ে যাবে, সলিল সমাধি বলবো, নাকি উদ্ধার হবে মৃতদেহ? যদিও উদ্ধার তৎপরতা আগামীকাল পর্যন্ত চলবে, তবে এই ঘটনার যে মূল যে ঘটনা সেটা এক একজন এক একভাবে বলার চেষ্টা করছে। যে আমরা একটু জানার চেষ্টা করি যে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা কি বলেছেন। যে দৌলতদিয়া ফেরিঘাটের দায়িত্বপ্রাপ্ত পরিবহন ঘাট তত্ত্বাবধায়ক মোহাম্মদ মনির হোসেন, তিনি বলেছেন যে বিকেল 5টার কিছু পর সৌহার্দ্য পরিবহনের বাসটি, যাত্রীবাহী বাসটি দৌলতদিয়ার 3 নম্বর ঘাটে আসে। এই সময় ঘাটে থাকা একটি ফেরি যানবাহন নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। খুবই অল্প সময়ের জন্য ওই ফেরিতে উঠতে না পারায় অপর ফেরির জন্য বাসটি অপেক্ষা করছিল। সোয়া 5টার দিকে ওই ঘাটে হাসনা হেনা নামের একটি ইউটিলিটি, মানে ছোট একটা ফেরি এসে সজোরে পন্টুরে আঘাত করে। এই সময় নিয়ন্ত্রণ করতে না পেরে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। এটি একটি ভাষ্য। আরেকটি ভাষ্য পাওয়া যাচ্ছে যে ফেরি ঘাটে যখন অপেক্ষা করছিল তখন ড্রাইভার গিয়েছিল যে পান খেতে, এমন বলা হচ্ছে যে, আর হেল্পারকে বলেছিল যে গাড়িটা ফেরিতে উঠাইতে। এরকম একটা ভাষ্য লোক মুখে পাওয়া যাচ্ছে। তবে ওই মনির হোসেন, যিনি ঘাটের তত্ত্বাবধায়ক, তিনি আরো বলেছেন যে চোখের সামনে পন্টুল থেকে পদ্মা নদীতে বাসটি পড়ে গেল, অথচ আমরা কিছুই করতে পারলাম না। এই সময় বাসে নারী শিশু সহ অন্তত 43 যাত্রী ছিলেন বলেও তথ্য পাওয়া যাচ্ছে। কয়েকজন যাত্রী উপরে উঠতে পারলেও অধিকাংশ বাসের যাত্রী আটকে পড়েছিলেন। আর সৌহার্দ্য পরিবহন বাসটির রাজবাড়ির কাউন্টার ম্যানেজার সিরাজুল আলম বলেন যে বাসটিতে 43 জন যাত্রী ছিল। আর স্থানীয়রা জানান যে দুর্ঘটনায় পড়া বাসটি সৌহার্দ্য পরিবহনের, সেটি কুষ্টিয়ার কমারখালী থেকে ছেড়ে আসে। বাসের চালক ও হেল্পারের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত। পদ্মা নদীতে পড়ে যাওয়ার পর উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ডের ডুবুরি দল, তাদের সঙ্গে যোগ দিয়েছে পুলিশ, সেনাবাহিনী, র্যাব। যে যেভাবে সাধারণ মানুষ যে যেভাবে পারছে উদ্ধার কাজ করার চেষ্টা করছে। অন্যদিকে সন্ধ্যা 7টার দিকে বিবিসি বাংলাকে জানান যে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম সাহেব, তিনি বলেন যে আনুমানিক প্রায় 30 ফুট গভীরে বাসটি ডুবে গেছে এবং ডুবে যাওয়ার পরে 5-7 জন বাস থেকে বের হতে পেরেছেন, তা আমরা ভিডিও ফুটেজেও দেখেছি। তিনি আরও জানান যে বাসটি পদ্মায় ডুবে গেছে এই খবর ফায়ার সার্ভিসের কাছে আসে বিকেল 5টা 20 মিনিটে। এর 6 মিনিটের মাথায় গোয়ালন্দ থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আরিচা থেকেও একটি দল সেখানে এসে যোগ দেয়। সেই হিসেবে 2 ইউনিট মিলে আনুমানিক প্রায় 15-20 জনের মতো দল উদ্ধার তৎপরতা চালায়। এছাড়াও পরবর্তী সময়তে অবশ্য ঢাকার সিদ্দিক বাজার থেকে আরও 2টি ডুবুরি ইউনিট সেই ঘটনাস্থলের মুখে রওনা দিয়েছিল, তারাও যুক্ত হয়েছিলেন। স্থানীয় লোকজন জানান যে বাসটি যেখানে পড়ে সেখানে নদীর গভীরতা অনেক বেশি থাকে। ফেরিঘাটের কাছে থাকা উদ্ধারকারী জাহাজ হামজা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে এবং প্রায় 7 ঘন্টা পর বাসটিকে এই হামজাই উদ্ধার করে। এখন 7 ঘন্টা আসলে খুবই অনেক সময়। বাসটি যে দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে আসলে যাত্রীদের বেঁচে থাকার সংখ্যা খুবই কম। আমরা তো আগে দেখেছি যে ফেরিঘাটে ওঠার সময় যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হতো, বাধ্যতামূলক ছিল এটা। তারপরে ফেরি ওঠা নামার সময় এই কাজটি করা হতো যে যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হতো।
কিন্তু সেই সব জিনিসগুলি আমাদের দেশ থেকে উধাও হয়ে গেছে। আজকে যদি ফেরিঘাট থেকে আম, যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হতো, নিশ্চয় এরকম একটা এত বড় দুর্ঘটনা ঘটতো না। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে যে শিশুটি সাঁতরে উঠে আসলো, তাকে মানুষ উদ্ধার করলো, সেই শিশুটি উপরে এসে মা মা বলে চিৎকার করেছিল। মা সেই শিশুটি বলছিল যে মা আর সেই ছেলেটি একসঙ্গে ছিল, কিন্তু জানালা দিয়ে বের হতে পারছিলেন না, পরে মা তাকে বের করে দিয়েছে। হতভাগ্যী মার কপালে কি লেখা ছিল আমরা জানি না, কিন্তু আমরা দেখতে পেলাম যে প্রায় 40 জন 43 জন বলা হচ্ছে যে একদম তাজা প্রাণ, তার মধ্যে প্রায় 33 জন এখন মানে ঝরে গেল, এইরকম একটা সময়। চালকদেরও ফেরিতে ওঠা নামা নিয়ে একটা প্রতিযোগিতা আছে, সেই প্রতিযোগিতাও হয়েছিল কিনা সেটাও তদন্ত বেরিয়ে আসবে আশা করি। যদিও দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটি তো রিপোর্ট দিবে, কিন্তু যারা নিহত হলেন, যারা স্বজন হারালেন, তারা কি পাবে এই তদন্ত থেকে? তারা তো আর সেই স্বজনকে ফিরে পেতে পারবে না। তাই তো বন্ধুরা, সবসময় আমি একটা কথাই বলি যে আপনারা যে যেখানে যেভাবেই থাকেন, নিরাপদে থাকুন। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন।